উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরায়ও উদযাপিত হচ্ছে অকাল দীপাবলি। সেই উপলক্ষে সোমবার সনাতনী সমাজের উদ্যোগে আগরতলার ক্ষুদিরাম বসু স্কুল মাঠে 5000 প্রদীপ প্রজ্বলন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনিও সকলের সঙ্গে এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও এদিন 108 বার রাম নাম জপ ও প্রভু শ্রীরামের আরতি করা হয়। আমরা সবাই জানি যে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে 22শে জানুয়ারি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী স্ব-উদ্যোগে এবং আজকে আমাদের যারা সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি, আমাদের কাছে পরম সৌভাগ্যের দিন। আজকে দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তার জন্য যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন প্রত্যেকেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই দিনটিকে উদযাপন করছে। তারই অঙ্গ হিসাবে আজকে এই ক্ষুদিরাম স্কুল মাঠে আমার সনাতন ধর্মী ভাইয়েরা বোনেরা সবাই একত্রিত হয়ে অখণ্ড ভারতের প্রদীপ প্রজ্বলন এখানে করেছেন। আমি ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে, সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, যে শুভক্ষণে শুভ সময়ে আমাদের এই দীর্ঘ প্রতীক্ষার রামলালা, আমাদের যে সনাতন ধর্মের প্রাণ পুরুষ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তার জন্য দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যেই অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তা দীর্ঘ 500 বছর আমাদের সংগ্রামের পর, এবং তার জন্য আমাদের 70টার উপরে যুদ্ধ করতে হয়েছে ওদের সাথে। আমাদের সেই রাম মন্দির এখানে ছিল, আছে, থাকবে। সেটা মাঝখানে মুঘলরা দখল করে নিয়েছে। ওরা বলেছে এটা সেই বাবরি মসজিদ, কিন্তু সেই কোর্ট কাছারি আদালতে ওরা গিয়েও দেখতে পেরেছে যে না, সেটা আমাদের সেই রাম মন্দির। এবং সেই 500 বছর পরেও আমরা বলে না যে সত্যি কখনো ঢাকা রাখতে পারে না, সে ঢাকা রাখতে পারেনি ওরা। আমরা সে আমাদের রাম মন্দির পেয়েছি, আমাদের সেখানে রামলালার পুনঃ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এবং সেই অযোধ্যাতে এটা আজকে হওয়ার পাশাপাশি আমাদের সারা ভারতবর্ষে, এমনকি ভারতবর্ষের বাইরেও সনাতনীরা আজকের দিনটাকে একটা তাৎপর্যপূর্ণ দিন মনে করে আজকে দীপাবলি করেছে। কোথাও কোথাও রামের পুজো হয়েছে, সবাই তো অযোধ্যা যেতে পারেনি, তাই যার যার মন্দিরে সবাই যার যার বাড়িতেই সেটা রাম মন্দির মনে করে নিয়ে উৎসব করেছি। আমরাও এখানে এরকমটাই করেছি। পাশাপাশি আমরা অখণ্ড ভারতের মানচিত্রে প্রদীপ প্রজ্বলন করেছি। এখানে আমরা 5000-এর উপর প্রদীপ প্রজ্বলন করেছি।